হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে একটা হেলদি টেস্টি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে সুজির ঝাল হালুয়া। তো এটা বানানোর জন্য দেখো, প্রথমেই আমি কিছু সবজি কেটে নিচ্ছি। সবজির মধ্যে আমি নিয়েছি গাজর, এছাড়া আমি কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ। তো তোমরা কারা কারা ওয়েট লস করতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা ওয়েট লস করতে চাইছো তাদের জন্য এটি একটি হেলদি ব্রেকফাস্টের অপশান হতেই পারে। আমি আমার ওয়েট লস জার্নিতে এই রেসিপিটা বহুবার বানিয়ে খেয়েছি এবং আহ, এটা শুধু এটা খেলেই তো আর হবে না। সারাদিন আমরা যদি ক্যালোরিটাকে মেনটেন করতে পারি এবং হালকা কিছু এক্সারসাইজ করি, তাহলে অবশ্যই আমাদের ওয়েটটা কন্ট্রোলে চলে আসবে। সো এটার জন্য প্যানিক করার কিছু কারণ নেই। তো এরপর দেখো, আমি কারি পাতা তুলতে চলে গেছিলাম। আমাদের বাড়ির গাছের কারি পাতা। গাছটা খুবই ছোট, আরও একটা বড় গাছ আছে, কিন্তু আমি এই গাছটা থেকেই তুললাম। দেখো, এরপর আমাদের গাছে কত কাঁঠাল হয়েছে আমি সেগুলোও দেখিয়ে দিলাম। কাঁঠাল পাকার সময় হয়ে গেছে, তো মাঝে মাঝে গাছের তলা দিয়ে গেলে কাঁঠাল পাকার গন্ধ পাওয়া যায়। এই রেসিপিটায় আমি ফোড়ন হিসাবে ব্যবহার করেছি কালো সর্ষে। দেখো, তেল গরম হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আমি কালো সর্ষে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। এরপর দেখো, কারি পাতা দিয়ে দিচ্ছি, এতে গন্ধটা বেশ ভালো আসে। একটু ভেজে নেওয়ার পর আমি দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপর দেখো গাজরটাকে দিয়ে ভেজে নিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি ব্যবহার করেছি। আমি নতুন করে ওয়েট লস জার্নিটা শুরু করতে চাইছি। তো তোমরা কারা কারা আমার সঙ্গে ওয়েট লস করতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর দেখো, সুজিটা দিয়ে ভালোভাবে ওই সবজিগুলোর সঙ্গে ভেজে নিলাম। এরপর অল্প অল্প করে জল দেবো এবং জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। একবারে বেশি জল একসাথে ব্যবহার করব না, তাতে কি হবে, সুজিটা ঝরঝরে হবে না। কিন্তু মাঝে একটু একটু করে যদি জল ব্যবহার করতে থাকো, তাহলে দেখবে সুজিটা ঝরঝরে হবে। তো এইরকম হেলদি টেস্টি নানান স্বাদের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এরপর দেখো, আমি কতগুলো চিনিবাদাম ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। আমাদের ঝাল সুজি রেডি।